আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কিছু কিছু রোগী এসে আমাকে প্রশ্ন করেন ফিস্টুলা অপারেশনের জন্যে, এবং অপারেশনের পরে বারবার হয়, এটাতে তারা খুব একটু ভীত থাকে যে অপারেশন করলেও আবার হয়, সুতরাং তারা অনেক সময় সিদ্ধান্ত নেয় অপারেশন করে আর কি লাভ। প্রকৃতপক্ষে ফিস্টুলা বারবার কেন হয় এই বিষয়টা বুঝতে হবে। ফিস্টুলা যদি শুধুমাত্র সাদামাটা ফিস্টুলা হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি মলদ্বারের থেকে শুরু করে চা- বাইরের যে ওপেনিং বা মুখ, মলদ্বারের মুখ এবং এই মুখ যদি শুধুমাত্র একটাই রাস্তা থাকে, তাহলে এই ফিস্টুলা বারবার হবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ফিস্টুলার নানা রকমের ডালপালা ভেতরে মাংসপেশি বা চর্বির ভিতরে চলে যায়। মলদ্বারের ভিতরে অনেক সময় একের অধিক মুখ থাকে, বাইরে অনেক সময় একের অধিক মুখ থাকে। তো অপারেশনের সময় যদি কোনো একটা মুখ বাইরে বা ভিতরে মিস হয়ে যায়, যে মুখটা বোঝা যায় না, অনেক চেষ্টা করেও আমরা অনেক সময় দেখেছি যে প্রথমবারে মুখটা বোঝা যায় না, অনেক চেষ্টা করে বিভিন্ন রকমের কায়দা কানুন করে যখন আমরা চেষ্টা করি যে আর কোনো ওপেনিং বা আর কোনো রাস্তা আছে কিনা, তখন দেখা যায় যে আরেকটা মুখ বা আরেকটা বাম ব্রাঞ্চিং রয়ে গেছে। তখন আমরা আবার সেটাকে অপারেশন করে দিই। সুতরাং এইভাবে যদি কোনো একটা ব্রাঞ্চিং মিস হয়ে যায় বা কোনো একটা মুখ মিস হয়ে যায় বা বাদ পড়ে যায় অপারেশনের সময়, তাহলে রিকারেন্স হতেই পারে। সেজন্যই আমরা সবসময় রোগীদের বলে দেই যে মনে মনে প্রস্তুত থাকতে হবে। আমাদের চেষ্টা তো থাকবে যাতে দ্বিতীয়বার আর অপারেশন না লাগে। কিন্তু তারপরেও ১০০ ভাগ নিশ্চয়তা বলতে পারবে না কেউ যে এটা দ্বিতীয়বার আর হবে না। দ্বিতীয়বার হলে তখন আমাদের আ আবার অপারেশন লাগতে পারে। তবে সাধারণত দ্বিতীয়বারের পরে তৃতীয়বার অপারেশন লাগার কথা না। এবং এইটা পুনরায় যাতে না হয়, সেজন্য অপারেশনের পদ্ধতির ভিতরে আমাদেরকে বুঝতে হবে যে খুব ভালো করে যতগুলো আমাদের হাতে টুলস আছে, অর্থাৎ যতগুলো যন্ত্রপাতি বা পদ্ধতি আছে, এর মাধ্যমে খুঁজতে হবে যে এটার কোনো ব্রাঞ্চিং আছে কিনা বা অতিরিক্ত কোনো ওপেনিং আছে কিনা। সেই ওপেনিং সহ যখন আমরা অপারেশন করতে পারবো, তখন এটার আর রিকারেন্স হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তৃতীয় বিষয় যেটা, সেটা হলো যে কোনো ফিস্টুলা আমরা যখন অপারেশন করি, তখন কিন্তু একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়। সাদামাটা বাংলায় একটা গর্তের সৃষ্টি হয়। তো এখানে বেশিরভাগ ফিস্টুলায় যেটা হয়, আমরা তো অপারেশন করে রুগীদেরকে কিছু পরামর্শ দিয়ে ছেড়ে দিই। কিন্তু পায়খানার রাস্তা একটা নোংরা জায়গা। বারবার এটা নোংরা হয়, অপারেশন হয়, আ হওয়ার পরে এখানে ইনফেকশন হয়। তো রোগী ঠিকমতো যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারে, দেখা গেল ভিতরের ক্ষত, গভীর ক্ষত শুকানোর আগেই মুখের অংশটা জোড়া লেগে গেল। তাহলে একটা ঘায়ের বা ক্ষতের অংশ কিন্তু ভিতরে আটকা পড়ে গেল। তার মানে ফিস্টুলাটা কিন্তু আবার সেই আগের পর্যায়ে চলে গেল, রিকারেন্স হবেই। সুতরাং আমাদের টার্গেট রুগীকে শিখিয়ে দিতে হবে বা আমাদের কাছে বারবার ফলো আপে মূল যে কাজটা করতে হবে, সেটা হলো ফিস্টুলার যে ইনজুরি বা ক্ষত, এটার ভেতর থেকে ভরে আসবে। আমরা যেটাকে বলি সেকেন্ডারি হিলিং। ভেতর থেকে ভরে আস্তে আস্তে ঘাটা যখন সমান লেভেলে চলে আসবে, তখনই এটা আর রিকারেন্স এর চান্স থাকবে না। অর্থাৎ ভেতরে শুকানোর আগে বাইরের দুটো মার্জিন বা মুখ যাতে জোড়া লেগে না যায়, সেইভাবে ব্যান্ডেজ ড্রেসিং বা রেগুলার পরিচর্যা করতে হবে। এবং এটা যদি আমরা রোগীদেরকে সাকসেসফুলি শিখিয়ে দিতে পারি, সেজন্যেই আমাদেরকে বারবার ফলো আপে আসতে হবে ডাক্তারের কাছে যে সেই ড্রেসিংটা বা সেইভাবে আমাদের পরিচর্যাটা হচ্ছে কিনা। এছাড়া কিছু কিছু রোগ আছে যেখানে ফিস্টুলাটা বারবার হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে আমাদের দেশে আমি দেখেছি সবচেয়ে কমন হলো টিউবারকুলোসিস। ইনফেকশন থাকে টিবি। অনেক সময় আমরা শরীরের এটা বায়োপসি করতে দেই এবং সে বায়োপসিতে টিবি ধরা পড়ে, তখন টিবির ওষুধ খেতে হবে এবং টিবির ওষুধ খেলে এটা রিকারেন্স আর হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া যে রোগটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, অনেক সময় আনডায়াগনোসড অন্যান্য রোগ, আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ আমরা যেটাকে বলি, সেটাও কিন্তু রিকারেন্সের চান্স, ফিস্টুলা রিকারেন্সের চান্স বাড়িয়ে দেয়। তাছাড়া সবচেয়ে বাজে যে জিনিসটা, অনেক সময়ই, যদিও আমার ক্ষেত্রে বিশেষ করে এ পর্যন্ত কোনোটা এরকম মিস হয়েছে বলে জানি না, ক্যান্সার। ফিস্টুলার ভেতরে ক্যান্সার, লুকায়িত ক্যান্সার থেকে যায়। সেটা যদি বায়োপসি না করা হয় বা ডায়াগনোসিস না করা হয়, তাহলে ক্যান্সারের ঘা তো সহজে শুকাবে না। সুতরাং সেখানেও রিকারেন্স হতে পারে। হ্যাঁ, ফিস্টুলা যখন রিকারেন্স হয়,
তখন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং রোগীর পরিচর্যা, পরবর্তী চিকিৎসা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। আশা করি বিষয়টি আপনাদের কাছে মোটামুটি বোধগম্য হলো। ইনশাআল্লাহ চিকিৎসার মাধ্যমে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।